আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। দেশে প্রথমবারের মতো শনাক্ত হলো এইচএমপি ভাইরাস। এ বিষয়ে বিস্তারিত জানবো আমাদের আজকের ভিডিওতে। শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করে ফেলো। তাহলে শিক্ষা সম্পর্কিত সকল তথ্য এবং পরামর্শ সবার আগে পেয়ে যাবে। দেশে একজনের শরীরে হিউম্যান মেটানিউমো ভাইরাস এইচএমপিভি শনাক্ত হয়েছে। শেষ পর্যন্ত এবার দেশেও প্রথমবারের মতো পাওয়া গেল এইচএমপিভি আক্রান্ত রোগী। রোববার 12 জানুয়ারি সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট আইইডিসিআর এর ভাইরোলজি বিভাগের প্রধান ডক্টর আহমেদ নওশের আলম এই তথ্য নিশ্চিত করেছেন। আক্রান্ত রোগী একজন নারী, তার গ্রামের বাড়ি কিশোরগঞ্জের ভৈরব এলাকায় বলে জানা গেছে। করোনা মহামারীর পর বিশ্বে নতুন করে আতঙ্ক ছড়াচ্ছে এইচএমপিভি। চলতি জানুয়ারির শুরুতে চীনে প্রথম এর সংক্রমণ ধরা পড়ে। এরপর জাপানে ভাইরাসটি শনাক্ত হয়। এখন এইচএমপিভির প্রাদুর্ভাব মালয়েশিয়া ও ভারতেও ছড়িয়ে পড়েছে। ইনফ্লুয়েঞ্জা ধাঁচের এই ভাইরাসে এরই মধ্যে আক্রান্ত হয়েছেন অনেকে। ভাইরাসটি করোনার মতোই ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে সতর্ক করেছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। যদিও বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই ভাইরাস নিয়ে এখনও কোনো সতর্কতা জারি করেনি। 2001 খ্রিস্টাব্দে প্রথম দ্য হিউম্যান মেটানিউমো ভাইরাস এইচএমপিভি আবিষ্কার হয়। আবিষ্কারেরও 60 বছর আগে থেকে ভাইরাসটি মানব জগতে রয়েছে। ফলে কোভিডের মতো নভেল বা নতুন ধরনের ভাইরাস এইচএমপিভি নয়। মূলত 14 বছর বয়সের নিচের শিশু এবং বয়স্করা এতে আক্রান্ত হবেন। চীনে সম্প্রতি এই ভাইরাসের প্রকোপে প্রচুর মানুষ হাসপাতালমুখী হচ্ছেন। বাংলাদেশের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট আইইডিসিআর এর পরিচালক অধ্যাপক ডক্টর তাহমিনা শিরিন বলেন, এটা নতুন কোনো ভাইরাস নয়, এমনকি এ নিয়ে বাংলাদেশে উদ্বেগের কোনো কারণ নেই। কোভিড-19 একেবারে ভিন্ন ও নতুন আবহের ভাইরাস হওয়ায় এর প্রাদুর্ভাব বা মহামারীর রেশ এতটা বিস্তর হয়েছিল। আইইডিসিআর-এর পরিচালক অধ্যাপক ডক্টর তাহমিনা শিরিন বলেন, শ্বাসতন্ত্রে ছড়ায় এমন অন্যান্য ভাইরাসের মতোই এটি, অনেকটা ইনফ্লুয়েঞ্জা ধরনের ভাইরাসের আক্রমণের মতোই, যার উপসর্গ হিসেবে জ্বর, সর্দি, কাশি, ঠান্ডা হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ তথ্য। এখন এমন পরিস্থিতিতে তোমাদের অনেকেরই মনে হতে পারে বা অনেকের মনে এরকম ধারণা আসতে পারে যে আমাদের স্কুল, কলেজ বা শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাবে কি না, অথবা অনেকের মধ্যে এই ভাইরাস নিয়ে ভয়, আতঙ্ক তৈরি হচ্ছে। তোমাদেরকে আশ্বস্ত করতে চাই যে এরকম কোনো পরিস্থিতি তৈরি হয়নি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার মতো বা জরুরি অবস্থা জারি করার মতো। ঠিক আছে, আমরা করোনা ভাইরাসের যে অভিজ্ঞতা নিয়ে বড় হয়েছি সেখানে আমরা দেখেছি যে লকডাউন দিয়ে দেওয়া হচ্ছে, জরুরি অবস্থা জারি করা হচ্ছে, ঠিক আছে, সামাজিক দূরত্ব বজায় রাখতে বলা হয়েছে। এই ধরনের বিভিন্ন নির্দেশনা আমরা স্বাস্থ্য অধিদপ্তর থেকে পেয়েছি। ঠিক আছে, কিন্তু এরকম কোনো অবস্থা এখন পর্যন্ত জারি করা হয়নি। শুধু বাংলাদেশ নয়, যেই দেশগুলোতে অনেক বেশি প্রাদুর্ভাব ছড়াচ্ছে সেই দেশগুলোতেও কিন্তু কোনো জরুরি অবস্থা জারি করা হয়নি, কোনো লকডাউন দেওয়া হয়নি, কিংবা শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার মতো এরকম কোনো নির্দেশনা সেই দেশগুলোতে দেওয়া হয়নি। এজন্য আমরা আশ্বস্ত করতে চাই যে এটা নিয়ে ভয়ের কিছু নেই, এটা নিয়ে আতঙ্কের কিছু নেই। তোমরা যেই নির্দেশনাগুলো দেওয়া হয়েছে আমরা গত একটা ভিডিওতে তোমাদেরকে জানিয়েছিলাম, সেই নির্দেশনা মতো সচেতন থাকো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখা হবে পরবর্তী আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং সবসময় ইএনইউবির সাথেই থাকো। তোমাদের সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।